তো এর মধ্যে আমি এটা বড়া মতন বানাবো। এর মধ্যে আছে কলা। আসলে মা অনেকগুলো কলা দিয়েছিল, যেগুলো একটু কালো কালো হয়ে গেছিলো। কলার ভিতরে না, কলার খোসাটা খাওয়া যেত, কিন্তু একা অনেকগুলো কলা খাওয়া সম্ভব না। তো মানে আজকের মধ্যে খেতে হতো। তো কলা আছে, কি বলে, সুজি আছে, গুড় আছে, পাটালি গুড় কুড়ে দিয়েছি গুড়টা, আর আছে আটা দিয়েছি, আটা অল্প, সুজি বেশি আছে, আর একটু চালের গুঁড়ো দিয়েছি। এখানে তেল বসিয়েছি, এবার আমি এটা দিয়ে দেবো। আমি হাত লাগাবো না, আজকে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, এটা আমি এইভাবে দিয়ে দেবো। এটা একটু বড় করে করবো, খুন্তি করে দিয়ে দিলাম। তো একটা এভাবে করলাম, তো বাকিগুলো আমি বড়া মতন করব, অল্প তেলেই করব। বড়া বলতে ওই এমনি বাসন বাসনে বড়া হলে যেরকম করে না, ওইভাবে করবো ছোটো ছোটো করে। তো সেটা করতে মনে হয় হাত লাগাতে হতে পারে, যে খুব ঠান্ডা আছে, খুবই ঠান্ডা। তোমার সানমান সব হয়ে গেছে। তো এই যে আজকে শাড়ি পরিনি, আজ এই চুড়িদারটা পরেছি। তো সানমান সমস্ত কিছুটা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপর আমি চা খেলাম, একটুখানি বসেছিলাম। আর ঋষি গিয়েছে পড়তে। ঋষি আগে যাবে ও দাদুর বাড়িতে, কাকা মানে ওর মেজো কাকা নিতে আসবে, নিয়ে চলে যাবে। মানে পড়া আছে বলো, বাবার সাথে গেল না। তো এখন এই ছুটি হয়ে গিয়েছে, তো আনতে গিয়েছে, ঢুকে পড়েছে, আনতে গিয়েছে। তো ওর জন্য এটা এইভাবে করলাম, একটা যাতে ওকে দিতে পারি। এই সামনে সিটি করেছি। আজকে খুব ঠান্ডা লাগে, খুব। মানে ঋষি চলে গেলে আমি একটু লেপের তলায় পা ঢুকিয়ে বসবার, সমস্ত কাজ হয়ে গেছে, তবে কাচিনি আজকে, এখনো কাচিনি, পরে কাচবো। আগে একটু লেপের তলায় পা ঢুকিয়ে বসবো, তারপরে কাচবো। তো ওই যে এদিকে হচ্ছে, হোক। চলো, আমি দেখলাম ঋষিকে যদি আনতে যেতে হয় আমায়, তার জন্য আমি আর করলাম না, তার জন্য আমি ওই শাড়ি পরলাম না। শাড়ি পরলে তো যাওয়া যাবে, এটা উঠবে নাকি সেটাই কথা। শাড়ি পরলে তো মানে কলার ভাগটা বেশি হয়েছে, এই উঠেছে, মানে কলার ভাগটা বেশি হয়েছিল আসলে। আজকে কলাটা অনেকটা বললাম না, কলার ভাগটা বেশি বলে, একটু সমস্যা। অল্প কলা হলে একটু ইয়ে হয়, এই একটু যদি বেশি তেলে ভাজা হয় না, তাহলে বেশ কলার যে বড়াগুলো হয় ওরকমটা হবে। বেশি তেলে ভাজলে মালপোয়া টাইপের হবে, কিন্তু আমি ওই বেশি তেল দিয়ে ভাজার পাবলিক নয় আমি, তাই ওই অল্প তেলেই ভাজবো। চলো দেখাচ্ছি। তো এইভাবে আমি করি অনেক সময়, অনেকদিন পরে করলাম। আর গুড় দিয়েই প্রথমবার করলাম, গুড় দিয়ে চিনি দিয়ে করি। তো পাটালি গুড় যেহেতু ছিল, তো বেশি তো থাকবে না আজকে, বেশি কালকে আসবে, আজকে আর আসবে না ও। তো আজকের কোনো পড়া নেই, রবিবারে পড়া থাকে না, পড়াইনি 26 তারিখে, ওই জন্য রবিবারে পড়াটা ছিল। তো এসে কালকে আসবে, কালকে ওর 2:30 থেকে পড়া, তখন এসে পড়তে টড়তে যাবে। দু জায়গায় পড়তে যায় ও, একটা সন্ধেবেলায় যায়, যেহেতু আমার কাছে একদমই পড়তে চায় না, খুব বাহানা করে গো, খুব বাহানা করে আমার কাছে। হয়তো কিছু নিয়ে বসলাম, বই নিয়ে একটুখানি পড়লো, তারপরে এটা না ওটা, এটা পড়বো না ওটা পড়বো, তার নাই লিখবো, এরকম। তো চলো এটা হোক। এগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নেবো, এই আঁচ কমিয়ে দিয়েছি। তো এখানে বড়া ভেজেছি, তো ঋষি খেলো না, তো ঋষি কাকে এই বড়া দিয়েছিলাম, এই বড়া আর ওই যেটা বানিয়েছিলাম বড়াটার মতন, সেটা দিয়েছিলাম, ও খেয়েছে। চারটে দিয়েছিলাম। তার এদিকে ঋষিকে তো নিয়ে গেল, এদিকে শ্বশুর মাংস পাঠিয়ে দিয়েছে, আর এইটা পেঁয়াজ আলু ভাজা রান্না করেছিল, পাঠিয়ে দিয়েছে আমার জন্যে। আর এইদিকে দেখো অনেক সবজি পাঠিয়ে দিয়েছে, মানে এত কিছু যে কবে কখন কি রান্না করবো নিজে জানি না। আগের পেঁয়াজ কলিগুলো এখনো করা হয়নি। এই যে ফুলকপি, বাবরে ফুলকপি, এই ছোলার শাক, এই দেখো। তারপরে এই যে পালং, পালং তো শাক তো না, টক পালং, তারাও তো পালং শাক, হ্যাঁ একটা সময় গুলি পেলি। দেখো পাতাগুলো এখন টক পালং লাগছে। এই যে বতের শাক, আর এই যে টমেটো, এখানে মটরশুঁটি, এগুলো আছে। এখানে আছে শিম, আগের শিমগুলোই পড়ে আছে। আর এইটা হলো আগের রবিবারের পেঁয়াজ কলি, আর এই বাঁধাকপিটা এখনো হয়নি।
চলে কটা রাখি। এত কিছু আমি কবে কখন রান্না করবো আমি নিজেও জানি না, ঠিক আছে। এই যে, আর এই যে বাঁধাকপিটা, আর ফল তো দেয়, তবে ফল কালকে পাঠিয়ে দেবে, আর ঋষি আসবে তখন, এটার সাথে এটা মনানো ছিল। তো এবার আমি একটু শান্তি, এবার একটু আমি রেস্ট নেবো, রেস্ট পরে খাবো। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, 3 পিস মাংস ওদিকে চেনিকে দিয়ে এসেছি, এই যে। আর আলু কুমড়ো তরকারি করেছিলাম, তবে সেটা নিলাম না, এই মাংস টাংস দিয়েই খাবো। তো ভাত বেশি ছিল না, আজকে রাত ভাত করিনি, কালকে সকাল মানে কালকে রাতে ভাত ছিল, তো সেই ভাত আমি জেনি আর এখানে কুটুসের ভাত ওখানে রেখে দিয়েছি। তো আমরা ভাগাভাগি করে এখন খেয়ে নেব। তো চলো খাই, ওটা দিয়েও খাবো, আগে আগে পেঁয়াজ কলে দিয়ে খাবো। তো ঋষি নেই, তাই আজকে শান্তি শান্তি, মানে শান্তি শান্তি করে খেতে পারবো, মানে যে তোকে খাওয়াতে হয় আবার নিজেরটা খাওয়া হয়, তার জন্যে। চলো খেয়ে ভাত খাওয়ার পরে এবার আমি বাসনগুলোকে মেজে নেব। এখন আমি বাসন রাখছিই না বলতে পারো, যখন যেটা হচ্ছে তৎক্ষণাৎ আমি বাসনটা মেজে ফেলছি, এতে সুবিধা হচ্ছে, পরে আমার রান্নাঘরটা বেশ দেখতে ভালোও লাগছে কোনো কাজ করতে আসলে, আর ভালোও লাগছে, বেশ বাসন দেখা যাচ্ছে। আমি ওই বাড়িতেও বাসন মেজে ফেলতাম, বা ভাড়া বাড়িতে যখন থাকতাম তখনও বাসন মেজে ফেলতাম, কিন্তু এই যে এখানে বালতি করে জল নিয়ে এসে এইভাবে মাজতে হয়, তো ওই জন্য অসুবিধা হয়, এক বালতি করে মাজি, আবার ফুরিয়ে যায়, আবার আনো। তো হাতে আমার কাছে যদি কল থাকে না, তাহলে আবার মানে ইয়েগুলো পাইপ, সে কলগুলো, তাহলে অসুবিধা হয় না, টুক করে মাজা হয়ে যায়, ওটাই বিরক্তি লাগে। তবে এখন আর আমি সেটা করছি না। আমার না পেটটা প্রচণ্ডভাবে মোটা হয়ে গেছে, দেখে এত বাজে লাগে যে কি বলবো। কিন্তু ওই যে আমি ব্যায়াম করব সেটা আমার আর করা হয় না, আর ডায়েট করব, আর ডায়েট আমি আর করি না, তো সেটা আর করা হয় না, আর আমার ব্যায়ামটাও করা হয় না। আমি এবার এই নোংরাটাকে ফেলে দেবো, নোংরাতে ওই খোসাগুলোকে ছিল, সেগুলো আমি বাইরে দিয়ে আসলাম গাছের গোড়াতে। তো চলো আমার এদিকের কাজটা হয়ে গেল, এরপর আমি একটু রেস্ট নেব। তবে আজকে সেই যে শুয়েছি, তারপরে আমি আর উঠতে পারিনি, কেন জানি না। স্নান করার পর আমার খুব ঠান্ডা লাগে। আমার গাছে দেখো কতগুলো বেগুন ধরেছে, এই যে, কারণ আমি অনেক দিন বেগুন তুলিনি, কারণ বেগুন দিয়ে করার মতন কিছু ছিল না, আর এগুলো যেহেতু এই লম্বা বেগুন, তাই মানে কোনো তরকারিতে দিলে, এই যে তরকারিতে দিলে ভালো হয়, যেরকম শাক টাক, তো দেখলে তো শ্বশুর শাক দিয়েছে, তো এই বেগুন দিয়ে আমি করবো। আর গোলগুলো বাবাদের দিকে আছে গোল বেগুন, তো কালকে দুটো তুলেছিলাম, কালকে আমি ওই দুটো না একটা তুলেছিলাম, তো আজকে কয়েকটা তুলে আমি রাখবো, যেহেতু শাকেটাকে দেবো, তো রাতে যদি রান্না বান্না করি তখন তো রাতে তো তুলতে পারবো না, ওই জন্য তুলে রাখবো। তো যেহেতু তুলিনি, ওই জন্য অনেক হয়ে গিয়েছে। যেদিকে এই যে এই যে লঙ্কা গাছ, এই দিকের লঙ্কা গাছটা থেকে না নিজে নিজেই হয়েছে, ওই দিকের গাছগুলোতে বেশি লঙ্কা ধরে। চলো বেগুন তুলি, এই যে এইটা তুলবো, বাবারে এই দেখো এইটাও বড়, এই যে কোথায় গেল হাত করে, দুটো দুটো আরো তুলবো, আর একটা দুটো তুলবো, কেন থাক। এটাও বড়, এ দেখো এটাও বড়। এই বেগুন লম্বা বেগুন গাছগুলো না বেশি কাটা নেই, আর গোলগুলো যে কি পরিমাণ কাটা বলে বোঝাতে পারবো না, গোলগুলোর গাছে কাছে যাওয়াই যায় না। 4টে বেগুন, আমার এই লম্বাগুলোর থেকে না গোলগুলো বেশি ভালো লাগে, কিন্তু কী করবো, এবার গোল লাগাবো। 4টেই তুলে রাখবো নাকি না তুলবো 5টা, তো তুলবো নাকি ভাবছি, না তুলবো না, না থাক, ওগুলা গাছে থাক, এদিকে আছে, এই যে এইগুলো গাছে থাক। আমি এখন একটু শোবো, ঘুম হবে না, কারণ বাচ্চা না থাকলে ঘুম আসতে চায় না, ও হয়তো চোখ বুঝে থাকতে পারি, একটু শুয়ে ভিডিও দেখবো। তবে আজকে যে ভিডিওটা যাবে আমার 28 তারিখে, সেই ভিডিওটা আমাকে এডিট করতে হবে, কালকে শ্যুট করেছিলাম, এডিট করা হয়নি, তো সেটা দেখি বসে বসে আমি
এডিট করব। আর ঘরে বাচ্চা না থাকলে কত সময়ই কাটতে চায় না। এখন বাচ্চে 2:30, 2:36 বাচ্চা এখন। ওদিকে পর্দা দিয়ে দিয়েছি, তো জেনি ঘরে আসলো না, ও বাইরে আছে। তো বাচ্চা না থাকলে কত সময় মনে হয় সময়ই কাটতে চায় না। আর ঘরে বাচ্চা থাকলে চিল্লাতেই জীবন শেষ। তো যখন থাকে না, একদিকে তো একদম মানে একটুখানি একাকিত্ব বোধটা বেশ ভালোভাবে মানে কি বলবো উপভোগ করতে পারি, যে হ্যাঁ বেশ একটু বেশি থাকতে পারি। এখন তো গিয়ে থাকে একদিন, ও কালকে আসবে যেহেতু বেশ একটু শান্তি করে থাকবো। উফ, বেশ শান্তি। আমার গলাটা বেশ শান্তি, মুখটা বেশ চুপ থাকে, আমার কোনো সমস্যা হয় না, চিৎকার করতে হয় না, এই করিস এ করছিস ও করছিস মানে সারাক্ষণ চিল্লাতে হয়। তো সেটা বেশ শান্তি পাই। আমাকে সামনে সিদ্ধি করে না একদম ভালো লাগে না। তার যেহেতু রোদটা পড়ছে না, ঘর যেহেতু ওই যে অন্ধকারেই বলতে পারো, হালকা হালকা আলো, যেন তখন ঝাপসা লাগে। তো চলো একটু শুই ভিডিওটা এডিট করে একটু ভিডিও দেখবো, তারপরে তো ঘুম আসে তো ঘুমাবো। তো কাচাটা বাকি আছে, কখন কাচবো জানি না, আদৌ কাচবো নাকি তাও জানি না। গরমকালেও সমস্যা হয় না, বিকাল সন্ধ্যে যখন খুশি কেচে দেওয়া যায়। শীতকালে খুব সমস্যা হয়ে যায়। গরমকালে হলে আমি সন্ধ্যেবেলাতেও কাচি, শীতকালেও কেচেছি, কাচি না জানি দুদিন না 3 দিন আগেই কাচলাম। কিন্তু তবু মানে প্রবলেম হয়, কাচার পরে দেখি খুব ঠান্ডা লাগাচ্ছে, এরকমটা হয়। যেহেতু কলের জলে কাজ করলে কলের জল বেশ গরম থাকে, অত সমস্যা হয় না। তবুও শরীরে তো ঠান্ডা লাগেই, তাই না? আর জামা কাপড় ভিজে গেলে এক জ্বালা। গরমকালে জামা কাপড় যদি ভিজে যায় কাচতে গিয়ে, তো এমনি শুকিয়ে যায়, অসুবিধা হয় না। তো চলো একটু করে রেস্ট নিই। এরপর আমি আর কিছু শেয়ার করতে পারিনি, মানে সেই যে শুয়েছি, তারপরে উঠে এই 1 ঘন্টার মতন একটুখানি আমি ঘুমিয়ে নিয়েছিলাম। উঠে তারপরে সন্ধ্যা দিয়েছি, চা মুড়ি খেয়েছি, ওই তরকারিটা দিয়ে চা মুড়ি খেয়েছিলাম, মুড়িটা খেয়েছিলাম। তো তারপরে আবার আমি মানে বিছানা নিয়েছিলাম। তারপরে আর কিছুই আমি রান্নাটা পর্যন্ত করিনি। রাত্রিবেলায় মা লুচি নিয়ে এসেছিলো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।